আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যারা গরু মোটাতাজাকরণ করতেছেন, এটি হলো তাদের জন্য খুবই উপকারী একটি পদ্ধতি। এই পদ্ধতির নাম ইউএমএস পদ্ধতি। কিভাবে এই ইউএমএস তৈরি করতে হয় তা আমরা এই ভিডিও থেকে জেনে নেব। প্রথমেই আমরা কিছু পরিমাণ খড় ওজন করে মেপে নেব। তারপরে খড়ের অর্ধেক ওজন পরিমাণ পানি নেব। তারপর আমরা পানির অর্ধেক পরিমাণ নিব চিটাগুড় বা গরুর নালি। আমি আপনাদেরকে আবারও বলছি যে প্রথমে একটি পাত্রে কিছু পরিমাণ খড় ওজন করে নেব। তারপরে এই খড়ের অর্ধেক ওজন পরিমাণ পানি নেব এবং পানির অর্ধেক ওজন পরিমাণ নিব চিটাগুড় বা মোলাসেস। এইবার লাগবে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান, যা আমরা প্রত্যেকেই চিনি এবং ব্যবহার করি জমিতে ফসল ফলানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি এইবারে বলতেছি ইউরিয়া সারের কথা। ইউএমএস তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইউরিয়া সার। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন জেনে নেব যে কী পরিমাণ ইউরিয়া সার নিতে হয় এই ইউএমএস তৈরিতে। প্রথমে আমরা যে পরিমাণ খড় ওজন করে নিয়েছিলাম, আমরা সেই খড়ের অনুযায়ী এখানে ইউরিয়া সার নেব। আসলে এখানে বলা হয়েছে যে প্রতি কেজি খড়ের জন্য 30 গ্রাম করে ইউরিয়া সার লাগবে। সার, পানি এবং চিটাগুড় একটি পাত্রে সুন্দর করে মিশ্রণ করে নিতে হবে, যাতে ওই মিশ্রণের মধ্যে লালি বা ইউরিয়া সারের কোনো অংশ না থাকে। এইবার একটি পরিষ্কার পলিথিন মাটির উপরে বিছিয়ে দিয়ে এই পলিথিনের উপরে খড়ের কিছু অংশ রেখে এই মিশ্রণটুকু করা পানিটুকু কিছু অংশ সুন্দর করে ছিটিয়ে দিতে হবে এবং ছিটানোর পরে এটা সুন্দর করে মিশ্রণ করতে হবে। এইভাবে আস্তে আস্তে সম্পূর্ণ খড়টুকু এই পলিথিনের উপর দিতে হবে এবং এইভাবেই পানি সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এবং সুন্দর করে মিশ্রণ করতে হবে। এটি যত সুন্দরভাবে মিশ্রণ করা হবে, এই ইউএমএসটাও তত সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। একবার এই ইউএমএস তৈরি করলে এটি 72 ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই ইউএমএসটি আসলে গরুকে পেট ভরে খাওয়ানোর জিনিস নয়। এটি মূলত খাওয়াতে হয় গরুর ওজন অনুযায়ী, অর্থাৎ প্রতি 100 কেজি ওজনের গরুর জন্য দৈহিক 1 কেজি ইউএমএস খাওয়াতে হয়। অর্থাৎ 200 কেজি ওজন হলে 2 কেজি, 300 কেজি হলে 3 কেজি। তবে দিনে 4 কেজির বেশি ইউএমএস খাওয়ানো যাবে না। এটি গরুকে খাওয়ালে গরুর ওজন প্রতিদিন 700 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আমরা যারা একদিন ইউএমএস তৈরি করে 3 দিন খাওয়াবো, তারা সবাই আমরা এইভাবেই এই ইউএমএসটা সংরক্ষণ করব, যাতে এর মধ্যে বাইরের কোনো বাতাস প্রবেশ না করে। নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের এই পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকুন।